হ্যালো আমার পরিবারের সবাই, একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে চ্যাপা, নিশ্চয়ই নাম শুনেছ। হ্যাঁ, এই চ্যাপা মাছ আমি নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি সেরকম কেউ খেতে চায় না, কিন্তু আমার খুব ভালো লাগে যে আমি কী করব। তো আমি অল্প একটু চ্যাপা নিয়ে এসেছিলাম, তো সেই চ্যাপাটাই করব আজকে। বেশ খানিকটা কাঁচা লঙ্কা, অনেকটা রসুন আর একটা মোটামুটি সাইজের একটাই পেঁয়াজ দিয়েছি, যেহেতু একা খেতে হবে তাই জন্য। আর রসুনগুলোকে একটুখানি থেতলে নেব, কারণ রসুনটা না অনেকটা মোটা মোটা, আর চ্যাপাতে তো এমনিতে জল টল দেবো না, যেহেতু একদম কষা কষা হবে, তাই জন্য কিন্তু আমি একটুখানি রসুনটা শুধু থেতো করে নিলাম, হালকা একটু থেতো। তো এইভাবে করবো। তেল দিয়ে দিয়েছি অনেকটা, তো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সবটা দিয়ে দিয়েছি। এটার সাথে কিন্তু আমি মাছটাও দিয়ে দেবো, আর এইটুকুনি কাজ থাকে। তারপর এটাই হচ্ছে কষ্টের কাজ, কারণ অনেকটা সময় ধরে ওটাকে তোমার গিয়ে ঘাঁটতেই হবে, না ঘাঁটলে কিন্তু সব কিছু মিক্সও হবে না, মানে মিক্সড না হলে আবার ভালোও লাগবে না। তো লঙ্কা পেঁয়াজ রসুন সব ঘেটে 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 একদম মিশিয়ে নিতে হবে, তবে কিন্তু এটার টেস্টটা আসে। অ্যাকচুয়ালি আমি চ্যাপা কোনো দিন খাইও নি আর বানাতেও পারতাম না। এটা আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে দেখতাম কন্টিনিউয়াসলি সকালবেলা হলেই শুকনো মাছ, সেটা ভ্যারাইটিস ধরনের শুকনো মাছ হতো। তো এবারে সেটার থেকেই আমার জানা যে চ্যাপা বলেও কোনো মাছ হয়। তো এটার নাম চ্যাপা কেন সেটাই আমি জানি না। অ্যাকচুয়ালি এটা কিন্তু পুঁটি মাছ। তো পুঁটি মাছটাকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে এটাকে তেলেই রাখা হয়। তো এখানে আর কি আমাদের মানে আমার এই ডিস্ট্রিক্টে সারা বছরে কিন্তু মোটামুটি চ্যাপা পাওয়া যায়। যে দামটা একটু বেশি হয়, যেমন আমি 50 টাকার নিয়ে এসেছি, খুব বেশি হলে 8টা উঠেছে, মানে পুঁটি মাছ 8টা উঠেছে। তো সেই চ্যাপাটাই মানে 8টা হলেও ধরো মোটামুটি আমি 2টো করে দিয়েছি, মানে 4-5 দিনে আমার চলে যাবে। তো আমি এইভাবেই করে নিয়েছি, আর এইভাবে অ্যাকচুয়ালি করিও। তো আবার শ্বশুরবাড়িতে দেখতাম কখনো কখনো কী করতো ওরা, যে রসুনটা পেঁয়াজটা কাঁচা লঙ্কা প্রচুর পরিমাণে বাটতো। অ্যাকচুয়ালি আমি তো এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমার শ্বশুরবাড়িতে কিন্তু দেখতাম যে ওরা গোটা সবটাই কিন্তু মশলা বাটতো, মানে পেঁয়াজ বলো রসুন বললো, আর হচ্ছে ওরা দিত প্রচুর পরিমাণে শুকনো লঙ্কা। কালারটাও খুব ভালো আসতো আর এতটা তেলও থাকতো না। বাট আমার একটু তেল না হলে না আমার ভালো লাগে না, তাই জন্য আমি একটুখানি তেল দিই, যাতে করে একদম ভাজার শেষে একটু যে তেলটা থাকবে সেটা দিয়ে ভাতটা গরম ভাতটা মেখে খেতে খুব ভালো লাগে। তো আমি জাস্ট একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, কেন কি রসুনগুলো যেহেতু আমি পুরো পেস্ট করিনি, কিছু কিছু রসুন যদি আবার শক্ত থাকে তাহলে আবার খেতে ভালো লাগবে না, তাই জন্য সামান্য একটু জল দিয়েছি। বাট এখনও আমি এটাকে যথেষ্ট পরিমাণে কষাতেই থাকবো। দেখতেই পাচ্ছ খুন্তি দিয়ে নাড়ছি এইভাবে নেড়ে 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 সবগুলো কিন্তু মিশিয়ে ফেলেছি। তো এইভাবে করতে থাকবো যতটা সময় না আবার জলটা শুকিয়ে যে তেলটা একদম বেরিয়ে আসবে, ততক্ষণ আমি এইভাবে কষাবো। আর সত্যি বলছি, আত্মাটা যা তৃপ্তি পেয়েছে কালকে না, এটা খাওয়ার পরে মনে হচ্ছিল যে হ্যাঁ, অনেক দিনের আশা ছিল সেটা মিটে গেছে। তো সত্যি সত্যি বলছি, খুব ভালো লাগে। চলো টাটা, ভালো থেকো।